প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে মে মাসে ম্যাট কেস থেকে উঠে আসছে ভীষণ ইম্পর্টেন্ট কিছু তথ্য আপডেট। অবশেষে সব জল্পনার অবসান এবং মে মাসের শেষে এসে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট। সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি, তাই কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা মে মাসের কিছুটা শেষের দিকে এসে দেখতে পেলাম যে আপার প্রাইমারি ম্যাট কেসের এক দফা অর্থাৎ মে মাসের লাস্ট শুনানি কিন্তু কমপ্লিট হলো, কিন্তু আবারও এই মামলা চলে গেল আগামী মাসের জন্য। তবে মে মাসের লাস্টে অর্থাৎ 21 তারিখে যে শুনানি হলো তা থেকে এটুকু বিষয় স্পষ্ট বা একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আস্তে আস্তে আপার প্রাইমারি ম্যাট কেস এবার কিন্তু জাল গুটাচ্ছে বা কনক্লুশনের দিকে এগোচ্ছে। এটা কিন্তু বলতেই হয়, কারণ কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় কিন্তু যথেষ্ট ভালো বক্তব্য পেশ করেছেন এবং যাবতীয় যে সমস্ত অভিযোগগুলো উঠছে তা একেবারে হিসাব কষে কষে তিনি কিন্তু উপস্থাপন করছেন। অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে একটা মোটামুটিভাবে কনক্লুশনের জায়গা একটু একটু করে কিন্তু তৈরি হচ্ছে। তবে এই কনক্লুশনে কবে ইতি ঘটবে বা দাঁড়ি পড়বে সেটি এখন বলা মুশকিল। কার্যত লম্বা 1 মাসের একটা লম্বা ডিউরেশন বা স্প্যান কিন্তু আবারও চলে এসেছে এই ম্যাট কেসের ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল তার নিষ্পত্তিতে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কমিশনের তরফ থেকে যে বক্তব্য পেশ করছেন তা অত্যন্ত দৃঢ়। এই বার্তার ওপরে সম্মানীয় বিচারপতি মহাশয়রা, বিচক্ষণ বিচারপতি মহাশয়রা কী পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়ে কিন্তু জল্পনার অবসান এখনও পর্যন্ত ঘটেনি। তবে আগামী মাসে আবারও 28 তারিখ অত্যন্ত টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। শূন্য পদকে অবলম্বন করে তার উপর রেশিও মেনটেন করে প্রার্থী ডাকার ক্ষেত্রে যে একটা বড়সড় অভিযোগ ছিল অর্থাৎ রেশিও মেনটেনের ব্যাপার, তা নিয়ে হিসাব কষে আঙ্কিক নিয়মে বা গাণিতিকভাবে তথ্য পেশ করে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যাবতীয় বিষয়গুলিকে কিন্তু তুলে ধরেছেন বা অবশ্যই এজলাসে রেখেছেন, বোঝাবার চেষ্টা করেছেন। তাতে করে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে যে সমস্ত জট বা ডাউট ছিল যে সমস্ত দিকে, তা কিন্তু একটু একটু করে কাটবার দিকে এগোচ্ছে। অবশ্যই হাই কাট অফ সহ নন ট্রেন্ড প্রসঙ্গ ও বিভিন্ন ইস্যু নিয়ে যে বক্তব্য তাও কিন্তু পেশ হয়েছে। বিভিন্ন পিটিশনারদের যে ডকুমেন্ট পেশ করার বিষয়টি ছিল তাও কিন্তু হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে জরুরি আলোচনা কিন্তু হয়েছে। এক কথায় কোর্টরুমে বলা যেতে পারে ম্যাট কেসকে কেন্দ্র করে যাবতীয় জট একটু একটু করে কাটার দিকে কিন্তু এগোচ্ছে, এরকমই সম্ভাবনার বিষয়টি কিন্তু ফুটে উঠছে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় এখনও পর্যন্ত কিছু বলা মুশকিল। তবে আগামী মাসের দীর্ঘায়িত একটা সময় বা নেক্সট হিয়ারিং যে ডেট পড়েছে তাতে করে আবারও কিন্তু চাকরি প্রার্থীদের মনে কিছুটা হলেও একটা সন্দিহান বা হতাশার জায়গা একটু হলেও তৈরি হচ্ছে যে আর কতদিন এভাবে চলতে পারে। কিন্তু অন্যদিক থেকে লক্ষ্য করতে গেলে এটাও ঠিক যে যাবতীয় জট কাটিয়ে যখন ম্যাট কেসটি একটা কনক্লুশনের জায়গায় এসে পৌঁছাবে তখন কিন্তু বেশ কিছু ভালো দিকও উঠে আসবে। তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে। অপেক্ষার প্রহর বৃদ্ধি পাচ্ছে ঠিকই, তবে যাবতীয় জটমুক্ত হোক ম্যাট কেস, এটাও কিন্তু অনেকে চাইছেন। ইম্পর্টেন্ট তথ্য উঠে আসলো এবং আগামী মাসের জন্য আমাদেরকে কিন্তু আবারও অপেক্ষা করতেই হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।